আচ্ছা, সো আমরা আজকে চ্যাপ্টার 11 অর্থাৎ IPv4 অ্যাড্রেসিং যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারটার প্রথমে প্রতিটা চ্যাপ্টারের মতো এখানেও ইন্ট্রোডাকশন এবং কি কি শিখবো সেই জিনিসগুলো আছে। এই আইপি অ্যাড্রেসের স্ট্রাকচার নিয়ে কিছু কথাবার্তা বলবে, তারপর ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এগুলো সম্পর্কে আমরা জানি, তারপরে আবার একটু রিভিউ করব আর কি। তারপরে পাবলিক, প্রাইভেট, রিজার্ভ এই আইপি অ্যাড্রেস গুলার যে স্কিম, এটা নিয়ে আলোচনা কিছু আছে। নেটওয়ার্ক সেগমেন্টেশন, তারপরে আপনার সাবনেটিং, বিভিন্ন ধরনের সাবনেটিং, প্রিফিক্স দিয়ে সাবনেটিং, এগুলো আমরা দেখব। তারপরে ভিএলএসএন, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমরা দেখব। সো দেখি আজকে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। সো প্রথম থেকে আমরা শুরু করি। নেটওয়ার্ক, আমরা যখন IPv4 একটা অ্যাড্রেস পাই, IPv4 অ্যাড্রেসে আমরা জানি টোটাল 32 বিট, এটাকে 4 ভাগ করে 8 বিট 8 বিট করে ভাগ করা হয়, অর্থাৎ 1 বাইট প্রতিটা। প্রতিটা অংশকে, চারটা যে ভাগ করা হলো, চারটা পোর্শনকে ডটেড ডেসিমেল নোটেশনে জাস্ট 3টা ডট দিয়ে আলাদা করে লেখা হয়, এবং প্রতিটা অংশকে এই দুইটা 3টা ডট দিয়ে যে 4টা পোর্শন করা হলো, এই 4টা পোর্শনের প্রতিটাকে অক্টেট বলা হয়। সো এই অক্টেট গুলো আমরা জানি যে এই অক্টেট গুলোতে 0 থেকে 255 অর্থাৎ 256টা কম্বিনেশন থাকে। 0 থেকে 255 পর্যন্ত যে কোনো নাম্বার এখানে হতে পারে। আচ্ছা, এখন এই যে আমার 32 বিট, এই 32 বিটের মধ্যে যে কোনো সংখ্যক বিট আমরা নেটওয়ার্ক হিসাবে ইউজ করতে পারি, এবং কিছু সংখ্যক বিট, বাকি অংশটুকু আমরা হোস্ট পোর্শন হিসাবে ইউজ করে থাকি। অর্থাৎ কিছু সংখ্যক নেটওয়ার্ক বিট এবং কিছু সংখ্যক হোস্ট বিট থাকে আমাদের এখানে। হোস্ট বিট গুলা হচ্ছে রাইট মোস্ট থেকে শুরু হয়, আর নেটওয়ার্ক বিট গুলা হচ্ছে লেফট মোস্ট থেকে শুরু হয়। এমন কখনো পসিবল না যে কিছু নেটওয়ার্ক বিটের পরে হোস্ট পোর্শন আসলো এবং তারপরে আবার নেটওয়ার্ক পোর্শন আসবে, এরকম কোনো, অর্থাৎ জিনিসগুলো হচ্ছে কন্টিনিউয়াস বা কনজিকিউটিভ, ঠিক আছে, কন্টিজিয়াস বলা হয়। সো এইটার ব্যাপারটা হচ্ছে একটু এরকম। এবং নেটওয়ার্ক পোর্শনটা আমরা আসলে আইডেন্টিফাই করি কিভাবে, যে এতটুকু পোর্শন নেটওয়ার্ক পোর্শন। এটার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাবনেট মাস্ক। ঠিক আছে, সাবনেট মাস্ক হচ্ছে বাম পাশ থেকে কতগুলো আসলে ওয়ান আছে সেটার উপরে ভিত্তি করে আমরা সাবনেট মাস্কটা তৈরি করি। যেগুলা নেটওয়ার্ক পোর্শন গুলাতে সাবনেট মাস্কে 1 থাকে, এবং হোস্ট পোর্শনে সাবনেট মাস্কে ওই বিটগুলা, করসপন্ডিং বিটগুলা 0 থাকে। যেমন এখানে যে একটা উদাহরণ দেখিয়েছে 192.168.10.10, এটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা। এই আইপি অ্যাড্রেসের মধ্যে দেখাচ্ছে যে হোস্ট পোর্শন হিসাবে 192.168 এবং 10 এই পর্যন্ত এতটুকু রাখতে চাচ্ছে হচ্ছে হোস্ট পোর্শন, সরি নেটওয়ার্ক পোর্শন। আর এই যে বাকি 10 রয়েছে এটা হচ্ছে হোস্ট পোর্শন। ঠিক আছে, সো নেটওয়ার্ক পোর্শনের সবগুলোই 1, এই জন্য সাবনেট মাস্কে দেখেন এখানে 255 মানে হচ্ছে 8টা বিটের 8টা বিটই 1, এবং এরপরে 255, এরপরে 255। সো নেটওয়ার্ক পোর্শন যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি সাবনেট মাস্ক দিয়ে। ঠিক আছে, সো এই ধরনের যে আমাদের IPv4 প্রোটোকল এর প্রপার্টিসটা, এটা আমরা জানি উইন্ডোজ পিসি থেকে আমরা বের করতে পারি। সিমিলারলি অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য এই ধরনের আছে। আর ডিফল্ট গেটওয়ে একটা কনসেপ্ট, এটা হচ্ছে যে এই নেটওয়ার্কের মধ্যে কোনো জায়গায় যদি এই এই আইপি অ্যাড্রেসটা না পাওয়া যায়, তাহলে সে কোন জায়গা দিয়ে, প্যাকেটটা তো কোনো এক জায়গা দিয়ে বের করে দিতে হবে। সো কোন জায়গা দিয়ে এটা বের করে দিবে, সেই অ্যাড্রেসটাই হচ্ছে ডিফল্ট গেটওয়ে। সাধারণত রাউটারের এই নেটওয়ার্কটা রাউটারের যেই পাশ থেকে কানেক্টেড, সেই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটাই হয় ডিফল্ট গেটওয়ে। ওকে, এগুলো সম্পর্কে আমরা আরো একটু ডিটেইল দেখব। সো সাবনেট মাস্ক সম্পর্কে তো আমরা জানলাম যে নেটওয়ার্ক পোর্শনের অংশগুলো এই যেভাবে 111 থাকে আর কি। সো যদি 16 বিট হতো তাহলে এই প্রথম 16টা হচ্ছে 1 হইতো, পরের 16টা হচ্ছে 0 হতো। আচ্ছা, সো আইপি অ্যাড্রেস থেকে কিভাবে সাবনেট মাস্ক দিয়ে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করা যায় সেটা আমরা ভালোভাবেই জানি।
জাস্ট এইটার দুইটার বাইনারি নিয়ে যদি বিটওয়াইজ এন্ড করে দেই, লজিক্যাল এন্ড বলা হয়, এই এন্ড করে দিলে যে অংশটা আমরা পাবো সেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক পোর্শন। ঠিক আছে, অর্থাৎ এই যে মূল আইপি অ্যাড্রেসটা, এটার সাথে এটার সাবনেট মাস্কটা যে নিচে আছে এটার সাথে যদি প্রতিটা বিট বিট 1 করি, তাহলে এখানে সবগুলা 1 করা আছে। তার মানে হচ্ছে এইখানে মূল আইপি অ্যাড্রেস এই বিটগুলা যা হবে সেটাই নিচে নামবে। ঠিক আছে, সো এখানে 192 আছে, নিচে 192 আসবে, 168 আছে, 168 এ আসবে, এখানে 10 আছে, নিচে 10 নামবে। কিন্তু এখানে সবগুলা জিরো করা আছে, সো জিরো এবং কোন একটা, আমরা জানি যখন লজিক্যাল এন্ড হয় কোন একটা জিরো থাকলে নিচে জিরো নামবে। পুরোটা জিরো, জি। হ্যাঁ, সো এখানে যেহেতু সবগুলো জিরো, সো নিচে জিরো আসবে, তাহলে এটা নেটওয়ার্ক আইডিটা হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 192.168.10.0। স্যার এটা দুইটা এন্ড করার পর স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাইট। আচ্ছা, জি। ঠিক আছে, মেইনলি সাবনেট মাস্ক আমরা এই জন্য ইউজ করে থাকি। ওকে, প্রিফিক্স লেন্থ, হ্যাঁ বলেন। স্যার আজকে যে বলছিলেন স্যার পরীক্ষাটা, এটা কি ক্লাসের পরে হবে? হ্যাঁ, আমরা বলেছি আর কি যে আচ্ছা, প্রথম আধা ঘন্টা আমরা একটু ক্লাস নিব, তারপরে জি 8টার পর থেকে আমরা পরীক্ষায় চলে যাব আর কি। জি জি স্যার, আমি তো দেরি হয়েছে আর কি জয়েন করতে, এই ওকে জন্য ওকে, শুনি ঠিক নেই। আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে বিভিন্ন ধরনের প্রিফিক্স লেন্থ, এই স্ল্যাশ দিয়েও আবার অনেক সময় দেখানো হয় যে কত বিট আসলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, তো স্ল্যাশ 8 দিয়ে বোঝানো হচ্ছে যে প্রথম 8 বিট, স্ল্যাশ 16 দিয়ে প্রথম 16 বিট। সো এই এই স্ল্যাশ এর নোটেশন টাইপ প্রিফিক্স লেন্থ এখানে দেওয়া আছে। সাবনেট মাস্টার ডেসিমেল নোটেশনে কত হবে সেটা দেওয়া আছে এখানে। ওকে, এবং এই মাঝখানে দেওয়া আছে হচ্ছে সাবনেট মাস্কটা বাইনারি নোটেশনে কেমন হবে সেটা হচ্ছে মাঝখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে জাস্ট কিছু উদাহরণ হিসাবে দিয়েছে আমাদের বোঝার সুবিধার্থে আর কি। সো প্রথমটার ক্ষেত্রে যদি দেখি তাহলে জাস্ট প্রথম অক্টেটটা হচ্ছে তার নেটওয়ার্ক পোর্শন, আর বাকি পুরাটাই হচ্ছে হোস্ট পোর্শন। হোস্ট পোর্শন যতটুকু, এটার প্রত্যেকটায় বিভিন্ন কম্বিনেশন, 01 এর বিভিন্ন কম্বিনেশন করে আমরা এক একটা হোস্টকে দিতে পারি। তবে এই ক্ষেত্রে আমাদের কিছু বাধা ধরা আছে, কয়েকটা আমরা দিতে পারি না, সেগুলো সম্পর্কে আমরা আরেকটু পরেও অবশ্য বলবো। ওকে, ডিটারমাইনিং দ্য নেটওয়ার্ক লজিক্যাল এন্ড, যেটার কথা আমরা বললাম, যে কোনো একটা জিরো থাকলেই আমরা দেখতে পাচ্ছি জিরো থাকছে, আদারওয়াইজ 1 হচ্ছে আর কি। সো আইপি হোস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং নেটওয়ার্ক অ্যাড্রেস, এগুলোর কথা আমরা বললাম। এখানে জাস্ট ওই এক্সাম্পল করে দেখিয়েছে আর কি, এন্ড করে দেখিয়েছে যে এই যে দেখেন এখানে মূলটার সাথে যখন 1 1 দিয়ে এন্ড করা হলো, তখন আসলে এইটার মধ্যে যা আছে এগুলাই এই ফিল্টারটা দিয়ে যখন করা হলো, তখন এখানে যেটা থাকবে সেটাই নেমে যাবে নিচে। আর এখানে যখন ফিল্টারটা জিরো, সো যে কোনো একটা জিরো থাকলেই তো জিরো, সো এখানে যেহেতু সবগুলা জিরো আছে, নিচে সবগুলা জিরো নামবে, এটা কি হলো সেটা ম্যাটার করে না। ওকে ওকে, এখানে তারা একটা ভিডিও দেখিয়েছে নেটওয়ার্ক হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার মনে হয়। ওকে, ভিডিওটা আমরা একটু দেখতে পারি, একটু ফাস্ট স্পিডে দেখতে। আচ্ছা, সাউন্ড সম্ভবত শোনা যাচ্ছে না, তাই তো? শেয়ার কম্পিউটার সাউন্ড, ওকে, আমরা একটু দেখি। All devices on an IPv4 network need a 32-bit logical address in order to communicate. This 32-bit logical IPv4 host address consists of a network portion or network ID on the left and a host portion or host ID on the right. The length of these depends on the size of the network. Larger networks will have a longer host portion. A network can be thought of as a range of addresses. All devices on the same network have the same bit pattern for their network ID, but they will have a different host ID. Some addresses in this range are reserved and have a special name and meaning. For example, the first address in the range is used to identify the network itself and cannot be assigned to any host. It is referred to as the network address. The last in the range is called the broadcast address and is used to send a message to all devices on the network at once. It also cannot be assigned to any host. All the IP addresses between the network and the broadcast addresses make up the usable or valid host range and can be used. আচ্ছা, এখানে এতক্ষণ যে কথাগুলো বললো তার অনেকগুলোই আমি আগে বলে ফেলেছি। দু একটা কথা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
একটা নেটওয়ার্কের আন্ডারে বিভিন্ন হোস্ট পোর্শনটাতে বিভিন্ন চেঞ্জ থাকবে, কিন্তু নেটওয়ার্ক পোর্শনটা আসলে সেম থাকবে। ঠিক আছে, একটা নেটওয়ার্কের আন্ডারে যত হোস্ট আছে সবার নেটওয়ার্ক পোর্শনটা সেম থাকবে, অর্থাৎ সাবনেট মাস্কে যেই বিটগুলা 1 আছে সেই বিটগুলা মূল অ্যাড্রেসের মধ্যে সেম থাকবে, বাকি হোস্ট পোর্শনে হচ্ছে এদিক ওদিক থাকবে। ওকে, সো সাধারণত আমরা যেই অ্যাড্রেসটা দিয়ে একটা নেটওয়ার্ককে চিনি সেই অ্যাড্রেসটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস। সেই অ্যাড্রেসের হোস্ট পোর্শনটা সবগুলো যদি 1 করে দেওয়া হয়, তাইলে যেই অ্যাড্রেসটা দাঁড়ায় সেই অ্যাড্রেসটাকে আমরা বলতেছি ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কি? ওই অ্যাড্রেসে যদি কোনো কিছু থ্রো করা হয় তাহলে ওই নেটওয়ার্কের সবার কাছে ওই মেসেজটা পৌঁছে যায়। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ইউজেবল হোস্ট, এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কোনো হোস্টকে দেওয়া যায় না, এটা আমাদের জেনে রাখা উচিত। ওকে, ফার্স্ট ইউজেবল হোস্ট এবং লাস্ট ইউজেবল হোস্ট হচ্ছে ফার্স্ট কোনখান থেকে আমি শুরু করে আসলে অ্যাড্রেস গুলা দিতে পারবো হোস্টদেরকে, সেটা হচ্ছে ফার্স্ট ইউজেবল হোস্ট। আর লাস্ট ইউজেবল হচ্ছে শেষ কোন অ্যাড্রেসটা হোস্টদেরকে দিতে পারবো সেটা। ওকে, সো নেটওয়ার্ক অ্যাড্রেসের জাস্ট পরের অ্যাড্রেসটাই হচ্ছে ফার্স্ট ইউজেবল হোস্ট অ্যাড্রেস, আর লাস্ট ইউজেবল হচ্ছে ব্রডকাস্টের আগেরটা। ব্রডকাস্ট হচ্ছে সর্বশেষটা নেটওয়ার্কের, সো লাস্ট ইউজেবল হচ্ছে জাস্ট তার আগেরটা। ওকে, সো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারলে এই বাকি দুইটা ফার্স্ট ইউজেবল লাস্ট ইউজেবল আমরা বের করতে পারবো। আর সাধারণত গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটা রাখা হয় ফার্স্ট ইউজেবল হোস্ট যেটা, সেটাকেই সাধারণত আমরা রাখি। অনেক কনভেনশনে আবার লাস্ট ইউজেবল হোস্টটাকেও রাখে। আর আমাদের এখানে বিভিন্ন কনফিগারেশনে হয়তো বলে দিবে যে প্রথম থেকে পঞ্চমটা, ফিফথটাকে, সব নেটওয়ার্কের ফিফথ অ্যাড্রেসটাকে, ফিফথ হোস্টটাকে ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করতে, অথবা সেকেন্ড লাস্ট, অথবা শেষ থেকে 10th এটাকে, সো এরকম বলে দিবে আর কি। ওকে, আমরা আরেকটু আগে যাওয়ার চেষ্টা করি। To address the hosts on the network. Let's take a look at how these addresses are determined. In order to forward data, a device needs to know what network it's on. Using their host IP address, their subnet mask, and a process called binary ANDing, a device can find what's referred to as the network address. This address represents the network to which the host belongs and will be slightly different than its host IP. To do this, the device compares their host IP and their subnet mask bit for bit. If the bit values are both a binary 1, the result is a binary 1. If one or both of the bit values is 0, the result is a binary 0. Let's take a look at an example. Let's say we have a PC with a host IP address and a subnet mask of 192.168.2.38/24, and we'll use ANDing to find the network address of the host. সো এখানে জাস্ট ওই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করব সেটার কথা বলতেছে আর কি, যে লজিক্যাল এন্ড করে। আপনারা এখানে একটা হোস্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে 192.168.2.38, বলেন তো এইটার এই /24, সো এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? বলেন, কেউ বলেন এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? খুব কঠিন কিছু কি? এটা কোনটা? 192.168.2.38? জি স্যার, কি বললেন স্যার এখানে? আমি বললাম যে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, জি স্যার। এই অ্যাড্রেসটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস তো স্যার এখানে 192.168.2 পর্যন্ত তো নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। 192.168, তারপরে মানে এখানে স্যার /24 মানে প্রথম তিনটা অক্টেট নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে থাকবে। সো নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত সেটাই আমি জিজ্ঞেস করতেছিলাম। এটা 3 8 24, এটা 0.2 পুরাটা বলেন যে 192.168.2.2 এতটুকু? এতটুকুই তো মনে হচ্ছে স্যার আমার। একটা অ্যাড্রেস তো আপনার 4টা অক্টেট তো সেখানে থাকতে হবে একটা জি আইপি স্যার, হ্যাঁ, বাকিটুকু তো স্যার মানে এই প্রথম তিনটা পার্টে তো কোনো চেঞ্জ হবে না স্যার, তাই না? ওকে, প্রথম তিনটা বাজে চেঞ্জ হলো না, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হলো সেটা হলো আমার আচ্ছা, সেটা তো তার মানে পরের ইয়েগুলো। আচ্ছা, একজন বলতেছেন যে এরপরে 0.38, 2.0
আচ্ছা, সো আরেকজন বলতেছেন 192.168.2.0, তাই তো? জি স্যার। এবার বলেন দেখি কোনটা সঠিক বাকিরা। এটা যদি না বলতে পারেন তাহলে তো সমস্যা। এটা তো এটা একটা হোস্টের একটা অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? এটা দিয়ে তো আপনি সাবনেট মাস্ক বের করতে পারতেছেন। জি 20/24 মানে কি? প্রথম তিনটা অক্টেটে 8 সবগুলা যোগ 1। 8 যোগ 8 জি এই জি পর্যন্ত। তার মানে জি নেটওয়ার্ক পোর্শন তো আপনি পাচ্ছেনই এই পর্যন্ত। জি ওকে, সো নেটওয়ার্ক পোর্শন এই পর্যন্ত মানে হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে এটাকে যদি 255 255 255.0, ঠিক 0 আছে? দিয়ে স্যার এন্ড করতে এটা হবে। যদি আমি এন্ড করি তাহলে কি জি পাবো? এই যে লাস্টে জিরো আসবে স্যার, লাস্টের এই অক্টেটটা। অ্যাড্রেসটা পাবো না? জি কারণ দেখেন এইটার নিচে এটার কোন একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে। ধরেন এটা ধরলাম এ, এটা বি, এটা সি এবং এটা ডি। এইটার নিচে 255 মানে হলো সবগুলো 1। তার মানে এই সবগুলো 1 থাকা মানে কি? এটা কোনো কিছু ম্যাটার করতেছে না। এই এর মধ্যে যদি 0 থাকে তাহলে এখানে লাস্টে এটার মধ্যে 0 আসবে। এর মধ্যে যদি 1 থাকে তাহলে এখানে 1 থাকবে। তাহলে এর মধ্যে যদি 192 থাকে তাহলে তো এখানে 192ই আসবে। সিমিলারলি বি এর ক্ষেত্রেও এই যে 255 যেহেতু আছে সবগুলোর মধ্যে এখানে 1 থাকা মানে কি? এন্ড এটার যদি এই বি এর একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে, ধরেন 1000 এই ধরনের কিছু একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে। সো এটার সাথে যদি এই 1 এর সাথে 1 কে এন্ড করেন তাহলে নিচে 1 আসবে। 0 সাথে 1 কে এন্ড করলে 0 আসবে। তার মানে আসলে এই 168 করার জন্য যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা এখানে যেহেতু 1 আসতেছে, সো তার মানে হচ্ছে সে এই এটার যে রিপ্রেজেন্টেশন সেটাকেই রেজাল্টে এসে রিপ্রেজেন্ট করতেছে, সেটার মধ্যে কোনো বাধা দিচ্ছে না, কোনোটাকে জিরো করে দিচ্ছে না। তো এই বি অংশটাই এখানে নামতেছে। সিমিলারলি এখানেও যেহেতু 255, সো এখানে এই অংশটাই পুরাটাই এখানে নামতেছে 2। এইখানে হচ্ছে 0। এইটার বাইনারি রিপ্রেজেন্টেশন যাই হোক না কেন, ঠিক আছে? ধরেন এরকম কোন একটা কিছু, এটার বাইনারি রিপ্রেজেন্টেশন এটা আমি সেটা বলতেছি না, ধরেন এরকম ধরনের তো কোন একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে কিন্তু এটার নিচে সবগুলা 0। তো এই 0-র সাথে 0 এন্ড করে 0 আসবে, এই 1 এর সাথে 0 এন্ড করে 0 আসবে, 1 এর সাথে 0 এন্ড করে 0 আসবে, 0-র সাথে 0 এন্ড করে 0 আসবে। সো এরকম করে এই অক্টেটের সবগুলাই আসবে হচ্ছে 0। সো তার মানে কি? এটা 0। তার মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি দাঁড়ালো? 192.168.2.0। ওকে, সো এইগুলা একটু প্র্যাকটিস করতে হবে। এইটার একটা পোর্শন তো হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, আরেকটা পোর্শন হচ্ছে হোস্ট পোর্শন। এই নেটওয়ার্ক পোর্শন দিয়ে আমরা কি চিনি? নেটওয়ার্ক পোর্শন দিয়ে যেমন বাংলাদেশ, রাশিয়া, আমেরিকা, এই যে দেশগুলো আমরা চিনতেছি, তারপরে না এটার ভিতরের অ্যাড্রেস সিলেট বা এই জায়গা সেই জায়গা এই সমস্ত অ্যাড্রেস, তাই না? সো এই যে সাব অ্যাড্রেসিং গুলা, এইগুলা হচ্ছে এই হোস্ট পোর্শনের অ্যাড্রেসিং। এতটুকু হচ্ছে একই নেটওয়ার্কের ক্ষেত্রে সেম। বাকি এখানে 0 1 2 3, তো এই যে 0 যে আসলো এটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস কি হবে? 192.168.2.1 হচ্ছে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস। এভাবে 2 3 4 5 করে যেতে থাকবে। লাস্ট ইউজেবল আইপি কি আসবে? এই যে এই পোর্শনটা অর্থাৎ হোস্ট পোর্শনে এই 8টা বিট আছে, এখানে পুরোটা যদি সবগুলা যদি 1 করা হয়, নেটওয়ার্ক অ্যাড্রেসের এতটুকু ঠিক রেখে, নেটওয়ার্ক পোর্শনটা ঠিক রেখে হোস্ট পোর্শনে যদি সবগুলা 1 করে দেওয়া হয় তাহলে এখানে আসবে 255, তাই তো? তার মানে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস 192.168.2.255। এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে লাস্ট ইউজেবল আইপি কত হবে? জাস্ট 254। এর আগেরটা এক কম জি 254, 254। তাই তো? এগুলো একটু আপনাদেরকে একটু মনে করতে হবে। এগুলো আপনারা পারেন কিন্তু হয়তো প্র্যাকটিস নাই আর কি। ওকে, সো নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস, লাস্ট ইউজেবল অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, এগুলো একটু বের করতে হবে। ওকে,
So আমরা আরেকটু Here's the host IP in binary. Here's the স্যার subnet mask in স্যার binary. ডিফল্ট গেটওয়েটা কিভাবে বের করব? Here are the bits. ডিফল্ট গেটওয়েটা সাধারণত আমরা বলেছি যে ও। ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটাকে করা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অনেক সময় লাস্ট ইউজেবল আইপি কেও করে, কিন্তু ফার্স্ট ইউজেবল আইপি কে আমরা সাধারণত করি। আর যদি বলে না দেওয়া থাকে তাহলে আপনি এরকম একটা করতে পারেন, কিন্তু বলে যদি দেওয়া থাকে যে ফিফথ ইউজেবল আইপি অ্যাড্রেস কে করেন বা লাস্ট 10th ইউজেবল আইপি অ্যাড্রেসটাকে করেন, তাহলে সেভাবেই করতে হবে আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। For bit, we can see that a 1 and a 1 results in a 1 and a 1 results in a 1, a 0 and a 1 results in a 0 and a 1 results in a 0, and so on until we have compared all 32 bits. So Notice এই যে এইখানে বলা হলো আর কি যে দেখেন এখানে সবগুলাই 1, তার মানে সে আসলে উপর থেকে কোনো একটা বিট আসলে, কোনো একটা বিট 0 আসুক বা 1 আসুক, সেটা এখানে একটা বিট 0 আসবে না 1 আসবে এটা ডিটারমাইন কিন্তু সে করতেছে না, সে সবগুলা বিটকেই পাস করে দিতেছে। এখানে 0 হবে না 1 হবে এটা নির্ধারণ করবে হোস্ট আইপি অ্যাড্রেসে যেটা আছে সেটা। ঠিক আছে? আর হোস্ট পোরশন যে আছে, হোস্ট পোরশনে সে সবগুলা 0 করে দিচ্ছে। এইখানে 0 আছে না 1 আছে এটা কিন্তু কোনো কিছুই ম্যাটার করতেছে না। ঠিক আছে? সো তার মানে কি নেটওয়ার্ক অ্যাড্রেসে এই যে 1 গুলা যেসব জায়গায় আছে, সাবনেট মাস্ক যেগুলাতে 1, সেই পোরশন গুলাতেই খালি নামতেছে। সো নেটওয়ার্ক অ্যাড্রেস এইটা শেষ পর্যন্ত দাঁড়ালো এরকম। the last octet is all binary zeros. Because we are using a /24 subnet mask, the first 3 octets represent the network portion, and the last octet is the host portion. Network addresses will always have binary zeros in their entire host portion, however long it is. In this case, the last 8 bits. If we convert to dotted decimal, we can see that this host belongs to the network 192.168.2.0/24. Now let's determine the broadcast address for this network, which is used to send a message to all devices on the network at once. Whereas the network address had all binary zeros in the host portion, the broadcast address will have all binary ones. Since the host portion in this example is just the last octet, to determine the broadcast address, we keep the network portion the same and change the host portion to all binary ones. This results in a broadcast address of 192.168.2.255. Next, we'll determine the usable host addresses which lie between the network and the broadcast addresses. The first usable host in binary will be all binary zeros with a binary 1 at the end of the host portion. Converting to dotted decimal, this tells us the first usable host on this network is 192.168.2.1. সো এইখানে এই যে দেখাই যাচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের জাস্ট হোস্ট পোরশনে জাস্ট 0, সো এই লাস্ট 0টাকে আমরা 1 করে দিলেই পাচ্ছি আমরা ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস 192.168.2.1. Lastly, we'll determine the last usable host, which will be all binary 1s with a 0 at the end. তো লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা আমরা পাচ্ছি হচ্ছে এই হোস্ট পোরশনে সবগুলা 1 করে দিলে পাচ্ছিলাম ব্রডকাস্ট অ্যাড্রেস। সো লাস্টে যে 1টা আছে এটাকে 0 করে দিলেই আমরা লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। রাইট। Opposite bit pattern of the first usable host. Converting to dotted decimal, we get 192.168.2.254. Let's recap our calculations. We began with the host IP address of 192.168.2.38/24. Using binary ANDing, we determined that this host belongs to the network 192.168.2.0. Keeping the network portion the same, but placing all binary 1s in the host portion, we determined that the broadcast address for this network is 192.168.2.255. Again, keeping the network এখান থেকে কিন্তু এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে ফেললে আর কিছু লাগতেছে না। এটার পরেরটাই হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস আর এই ব্রডকাস্টের আগেরটাই হচ্ছে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। portion the same, but changing the host portion, we determined that the usable host range for assigning addresses to devices on this network is 192.168.2.1, which is one number up from the network address, and 192.168.2.254, which is one number down from the broadcast address. You can see that our original host IP address falls within this range. Things to keep in mind. সো আমরা যেই আইপি অ্যাড্রেসটা নিয়েছিলাম সেটা ফার্স্ট ইউজেবল এবং লাস্ট ইউজেবলের মাঝের কোনো একটা অ্যাড্রেস। And working with IPv4 addresses. All IPv4 host addresses are 32 bits in length. A portion of the address represents the network that the host belongs to, and that starts at the left. The remaining part is the host portion, which identifies the host on the network. And there are 2 special reserved addresses on every network that can't be assigned to hosts. One is the network address, which is the lowest in the range of addresses and represents the network that all the devices belong to, and the other is the broadcast address, which is the highest address in the range and can be used for a shout out to all devices on the network at once. Thankfully, there are shortcuts you can take for calculating these addresses without having to convert to binary first. But examining these addresses at the bit level should help you understand how network devices interpret them and also how the dotted decimal format is derived. ওকে, সো আস্তে আস্তে কাজ করতে করতে আপনি ইয়েতেই কি বলে ডেসিমেলেই এই জিনিসটা করতে পারবেন, কিন্তু বাইনারিতে করার দ্বারা
আপনার হচ্ছে এটার আন্ডারস্ট্যান্ডিংটা আপনার বাড়বে আর কি। সো এই জন্য বাইনারিতে একটু কনভার্ট করে করতে পারলে ভালো। সো নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, এই জিনিসগুলো আমরা বের করতে পারলাম। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা সাধারণত /0 দিয়ে .0 দিয়ে /24 এভাবে দেওয়া। সো এই সাধারণত এই যে ডিফল্ট গেটওয়ে, আমরা এই রাউটারের যেই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কটা আসলে কানেক্টেড হয়েছে সেইটাকে আমরা ডিফল্ট গেটওয়ে করে থাকি, এবং রাউটারের এই ইন্টারফেসে আমরা এই আইপি অ্যাড্রেসটা দিয়ে থাকি, ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা .1। এখানে বিভিন্ন হোস্ট দেখাচ্ছে 10.55.101.12, এগুলো সব এই নেটওয়ার্কের মধ্যেই আছে আর কি। ঠিক আছে, তো এখানে আরো কিছু দেখাচ্ছে, সাবনেট মাস্ক, হোস্ট পোর্শন, এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। সো হোস্ট বিটে কি কি থাকবে না থাকবে এই জিনিসগুলো একটু তারা সামারি করেছে। যেমন সাবনেট মাস্কে তো হোস্ট পোর্শনে সবই 0, ওকে। নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে হোস্ট বিট গুলা সব 0 থাকবে, অল জিরোস। ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসে হোস্ট পোর্শনে সবগুলাই 0 থাকবে, কিন্তু লাস্টেরটা 1 থাকবে। লাস্টে একটা 1 থাকবে। আচ্ছা, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেসের মধ্যে হোস্ট পোর্শনে সবগুলাই 1 থাকবে, শুধুমাত্র লাস্টেরটা 0। ব্রডকাস্ট অ্যাড্রেসে সবগুলাই 1 থাকবে। 1 তো এই জিনিসগুলাই একটু বলেছে। এখানে আপনার চেক অ্যাক্টিভিটি চেক করতে, মানে আপনি এখানে চেক দিয়ে নিউ প্রবলেম দিয়ে এখানে টেস্ট করতে পারেন আর কি। যেমন আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেস ইন বাইনারি বের করতে বলেছে। বলেন দেখি নেটওয়ার্ক অ্যাড্রেস বাইনারিতে এগুলাতে কোনটাতে কত হবে? সাবনেট মাস্ক হচ্ছে 255 255 255 192। জি স্যার। তো এখানে হবে 1011 অর্থাৎ কোনটা নামবে বলেন তো? এই তো 1 প্রথমে এটা নাকি? জি। সো 10101110, তাই তো? জি। এখানে যে 255 আছে, সো এই পুরাটা এখানে যা আছে তাই নামবে। 00111111, তাই তো? তারপরে 01000111, ওকে। এখানে 192 মানে কত বিট পর্যন্ত? এই যে সাবনেট মাস্কিং বাইনারি যদি দেখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। জাস্ট প্রথম দুইটা বিট, প্রথম দুইটা বিট 1, এই দুইটা আছে সেই দুইটা সবগুলাই 0, 11, তারপরে বাকি সবগুলাই 0। কারণ আমরা কিন্তু কিভাবে করতেছি সেটা বুঝেন। এইটা থেকে কিন্তু পুরাটা নামায় আনলাম এরকম না ব্যাপারটা, তাই না? এইটা থেকে এই ফিল্টারটা দিয়ে নামিয়ে আনতেছি। এখানে যেহেতু এই দুইটা 1 আছে, তার মানে মূল অ্যাড্রেসের মধ্যে এই দুইটা যেটা থাকবে, এখানে যদি 10 থাকতো তাহলে আমরা 10 নামাইতাম, যদি 01 থাকতো তাহলে এখানে আমরা 01 নামাইতাম। তারপরে বাকি অংশ, এই যে এই বাকি অংশ হয়ে যাচ্ছে 0, কারণ হচ্ছে এই সাবনেট মাস্কে এগুলো সবই 0 আছে। তাহলে কয়টা 0? 1 2 3 4 5 6টা 0, তাই তো? আমরা 4টা দিয়েছি, 6টা 0 আমরা করে দিলাম, টোটাল 8টা বিট। এখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা ডেসিমেলে যদি লিখি তাহলে হোস্টের মধ্যে যেরকম ছিল সেরকমই 172, এরপরে এখানে 27, এখানে 68, এইখানে কত হবে বলেন দেখি? 192 স্যার। 192, কারণ হচ্ছে দেখেন এইটা এটার সাথে মিলে গেছে। সো সহজে আপনি এটা যেহেতু 192 সেখান থেকে মিলে আনতে পারতেছেন। কিন্তু যদি একেবারে এটার সাথে না মিলতো, ধরেন এখানে 01 থাকতো, তাহলে কিন্তু এই 192 এটার সাথে এটা মিলতো না। এখানে যদি এখানে যদি 0 থাকতো তাহলে তখন কিন্তু এখানে 01 এরকম আসতো। ওকে, তখন কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হতো। সো 192, ওকে। সো আমরা চেক দেই। এখানে একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এখানে 0 আগে 00, তাই তো? 00 একটা 0 কম দিয়েছি। সো চেক করা তো, এই যে দা বাইনারি এন্ড ডেসিমাল ভার্সন অন নেটওয়ার্কস আর কারেক্ট, প্লিজ চেক, ক্লিক নিউ প্রবলেম টু কন্টিনিউ। নতুন একটা প্রবলেম দিবেন, এরকম একটা দিবে, এটা আপনারা করবেন, এরকম করে করে একটু প্র্যাকটিস করবেন। ওকে, সো চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এখানে কিছু আছে। আচ্ছা, সো আমাদের এখন কয়টা বাজে? 8:03 বেজে গেছে। ওকে, তাহলে আইপি অ্যাড্রেসিং এর আমরা আইপি অ্যাড্রেস স্ট্রাকচারটা আজকে দেখলাম।
আইপি অ্যাড্রেস স্ট্রাকচার নিয়ে দেখলাম। এরপরে আপনার ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এটা খুব সহজ, এটা একটু বলেই ফেলি, মানে এটা তো আপনারা জানেনই। ইউনিকাস্ট মানে তো হচ্ছে একটা সোর্স থাকবে, একটা ডেস্টিনেশন থাকবে, একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে জাস্ট কোনো মেসেজ পাস হওয়া, এটাকে ইউনিকাস্ট অ্যাড্রেসিং বা ইউনিকাস্ট কি বলে এটাকে, কমিউনিকেশন বলা হয়, ইউনিকাস্ট ট্রান্সমিশন। ওকে, এখানে একটু আপনার এটা ভিডিও, এটা যদি দেখি, এই যে সে পাঠাচ্ছে, তার কাছে গেল। ওকে, সো এই যে এক 1-to-1 কমিউনিকেশন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, 1-to-1 কমিউনিকেশন, যে এইটাকেই বলা হচ্ছে আপনার ইউনিকাস্ট ট্রান্সমিশন। ঠিক আছে, আপনি এই সোর্স অ্যাড্রেস একটা এবং ডেস্টিনেশন অ্যাড্রেস একটা, সেখান থেকে একটা হোস্ট থেকে আরেকটা হোস্টকে পাঠাইলেন। সো এই যে প্রিন্টারের একটা আইপি অ্যাড্রেস আছে, সো আপনি এখান থেকে প্রিন্টার কমান্ড দিলেন, 1-to-1 যে কমিউনিকেশনটা হলো, এটাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন বলতেছি। ব্রডকাস্ট ট্রান্সমিশন হচ্ছে সবার কাছে যাবে। ওই যে লাস্ট আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস যে বের করলাম, সো এই যে দেখেন একজন পাঠাবে, এটা ইনপুট বাদে বাকি সবার কাছে এটা পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আর মাল্টিকাস্ট হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের কাছে যাবে। ঠিক আছে, গ্রুপ অফ পিপল, এই যে দেখেন এখান থেকে পাঠালো, এটা সবার কাছেই গেল, কিন্তু এই তারা অ্যাকসেপ্ট করে নাই, কারণ তারা ওই গ্রুপের অংশ না, এজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে, মাল্টিকাস্ট অ্যাড্রেসিংটার জন্য এই গ্রুপ করার জন্য একটা রিজার্ভ আইপি অ্যাড্রেসের একটা পোর্শন রিজার্ভ আছে, এটা হচ্ছে 224.0.0.0 থেকে 239.255.255.255, অর্থাৎ ফার্স্ট অক্টেটের 224 থেকে 239 পর্যন্ত এই রেঞ্জে যদি কোনো কিছু থাকে, তার মানে হচ্ছে এটা একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস কয়েকটা পিসির সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে এবং তারা ওই গ্রুপের অংশ। এই যে যেমন তার সাথে এই আইপি অ্যাড্রেসটাও আছে, এই আইপি অ্যাড্রেসটাও আছে, তো সে ওই মাল্টিকাস্ট গ্রুপের অংশ। তো তার কাছে ওই মাল্টিকাস্ট গ্রুপে মেসেজ পাঠালে তার কাছে আসে। ওকে, সো এখানেও ওই সিমিলার একটা অ্যাক্টিভিটি আছে। আপনাকে এখানে স্টার্ট দিলে পরে একটা আইপি অ্যাড্রেস দিবে, বলবে যে এই সোর্স থেকে এই ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে পাঠালে কার কার কাছে যাবে, 192.168.10.5। এই অ্যাড্রেসটা যদি ডেস্টিনেশন অ্যাড্রেস হয় এবং সে যদি এখানে পাঠায়, তাহলে এটা কার কার কাছে যাবে বলেন তো? স্যার সবার কাছেই সবার কাছে যাবে। জি, কেন? কারণ এখানে স্যার এখানে তো মানে নেটওয়ার্ক পোর্শন তো প্রথম 3 অক্টেট সেম। প্রথমটি অক্টেট সেম, ঠিক আছে, কিন্তু এখানে ডেস্টিনেশন তো একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, ও তাহলে তো একজনের কাছে যাবে স্যার শুধু। সেটা কে? এই যে 192.168.100.5/24। এটা তাই তো? জি জি। সেটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে চেক দিবেন। চেক দিলে এই যে বলতেছে ইউ হ্যাভ সাকসেসফুলি আইডেন্টিফাইড দ্য ইনভেস্ট। আচ্ছা আবার নিউ প্রবলেম দিলেন, এই যে একটা দিল, এখন বলেন তো এটা কার কার কাছে যাবে বা কার কাছে যাবে? স্যার 237 100। স্যার এই যে তো 100.2 রেঞ্জটা দেখে আর বোঝা যাচ্ছে, 100.4। রেঞ্জটা থেকে বোঝা যাচ্ছে এটা একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস, ওই জি। 224 থেকে 239 এর ভিতরে আছে। এই যে দেখেন নিচে তাদের প্রত্যেকেরই একটা গ্রুপ করা আছে। সো লাস্টে .17 এটা আছে, এটা আছে, আর কেউ নাই। ওকে, সো আপনি চেক দিলে দেখতে পাবেন যে হ্যাঁ, আপনি সাকসেসফুলি মাল্টিকাস্ট ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা বের করতে পেরেছেন। সো এরকম কয়েকটা প্রবলেম তাদের আছে, খুব বেশি নাই। সো নিউ প্রবলেম দিলে এরকম আসে আর কি। ওকে, তাহলে আমরা জাস্ট এই দুইটাই আলোচনা করলাম, আইপি অ্যাড্রেসের স্ট্রাকচার নিয়ে এবং ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট অ্যাড্রেস নিয়ে। তারপরে আমরা পাবলিক প্রাইভেট নিয়ে একটু আলোচনা করব। পাবলিক প্রাইভেট বলতে পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি না, পাবলিক আইপি অ্যাড্রেস এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং এরপরে সাবনেটিং, নেটওয়ার্ক সেগমেন্টেশন নিয়ে বিভিন্ন কি জিনিসগুলো আছে এগুলো দেখব, এবং ভিএলএসএম করতে হবে শেষ পর্যন্ত আমাদের এখানে। ঠিক আছে, সো কোনো কোশ্চেন আছে কিনা?
ওকে, নাই। তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ।